ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ। রবিবার সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত 5 লক্ষ মানুষ সমবেত কণ্ঠে গীতা পাঠ করবেন ব্রিগেড গ্রাউন্ডে। ব্রিগেডে 3টি মঞ্চ প্রস্তুত। মূল মঞ্চের নাম পার্থসারথী মঞ্চ। 150 সাধুসন্ত এই মঞ্চে বসে গীতা পাঠ করবেন। পাশে আরও 2টি মঞ্চ, চৈতন্য মহাপ্রভু মঞ্চ এবং শঙ্করাচার্য মঞ্চ। উপস্থিত ভক্তদের হাতে তুলে দেওয়া হবে একটি করে গীতা। প্রসাদ আমরা ঢোকার মুখেই একটা শ্রীমদ্ ভগবত গীতা দেব প্রত্যেককেই, আর জলের বোতল, বিস্কুটের প্যাকেট, একটা করে লাড্ডু আর চূড়া ভাজা। সকাল 9টা থেকে 9টার সময় আমাদের শ্রীমদ্ ভগবত গীতাকে নিয়ে আমাদের শোভাযাত্রা হবে। শোভাযাত্রা সহকারে, বাদ্যবাজনা সহকারে শ্রীমদ্ ভগবত গীতার স্থাপন হবে। রাজ্যপাল, রাজনৈতিক দলের এমএলএ, এমপি, তারপরে আমরা বিচার বিভাগের যারা বিচারপতি, যারা শিক্ষা জগতে শিক্ষাবিদ, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনো পর্যন্ত 3 লক্ষের একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। একটা প্রোটোকল, নিয়ম আমরা জানিয়েছি, কারণ এই রাজ্যে উনি আছেন, তার প্রশাসন আমাদেরকে সাহায্য করছে, কোনো অসুবিধা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্ঞানানন্দ মহারাজ, থাকবেন সাধ্বী ঋতম্ভরা, থাকবেন বাবা রামদেব। তবে এই অনুষ্ঠান আর শুধুমাত্র ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি উপস্থিত থাকবেন এরকম কোনো বার্তা আসেনি। বিরোধী দলনেতা তাই নিয়েও কটাক্ষ করেছেন। যাবেন কেন? যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরের তিনি গীতা পাঠে যাবেন কেন? তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিসাব মাথায় দিয়ে, তিনি যাবেন। তাই এগুলো দেখুন, এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন, তারা দেখুন। খুবই তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের ডাকে সংহতি দিবসের অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। হুমায়ুন অস্বস্তির কারণেই কি এবছরের অনুষ্ঠানে গড়হাজির থাকলেন মমতা অভিষেক, উঠছে প্রশ্ন। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। তার একদিন পরেই ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। মূল সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দিতেই ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে কিনা প্রশ্ন তুললেন অধীর চৌধুরী। মমতা ব্যানার্জি নিজে তো চণ্ডীপাঠ করেন, তো একাই ঈশ্বর, একাই দেবতা, সবই তো। কখনো আবার আসসালাম আলাইকুম, খোদা হাফিজ একসঙ্গে বলে দেয় হিজাব করে। নাটক করার জন্য করে। গীতা পাঠও নাটক, পশ্চিমবঙ্গে হচ্ছে আরেক নাটক গীতা পাঠ। কেন ঘরে ঘরে গীতা পাঠ করা যায় না? বলুন, লক্ষ লক্ষ লোক একসঙ্গে গীতা পড়াতে হবে কেন? ঘরে ঘরে গীতা পড়ো, যার ভালো লাগবে, যার ভালো লাগবে কোরআন পড়ো। কে মানা করেছে? বাইবেল পড়ো, ভালো তো। ধর্মগ্রন্থে যত পড়বে তত মানুষ শুদ্ধ হবে, কারণ কোনো ধর্মই বলেনি কাউকে ঘৃণা করতে। কিন্তু এখানে সব রাজনীতির বাজারে ধর্মকে সামনে রেখে ভোট হচ্ছে। প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে কি ধর্মীয় তাসই অস্ত্র হয়ে উঠছে সমস্ত রাজনৈতিক দলের কাছে? শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির, আবার সেই দিনই শৌর্য দিবস পালন করল সনাতনীরা। আদতে এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কর্মীরা। শুভেন্দু অধিকারীও সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটলেন। মতুয়া ভোটকে পাখির চোখ করে ঠাকুরনগরে পরিবর্তন সংকল্প যাত্রা করল বিজেপি। ঠাকুরনগর হাসপাতাল রোড থেকে রেলবাজার পর্যন্ত হল সংকল্প যাত্রা। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী, শান্তনু ঠাকুর সহ বিজেপির অন্যান্য নেতারা। তৃণমূল কংগ্রেস বাবরি মসজিদের ধ্বংসের দিনটি সংহতি দিবস হিসেবে পালন করল। সম্প্রীতি ও সৌহার্দ্য পদযাত্রা করে কংগ্রেসও। টিপু সুলতান মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত যায় পদযাত্রা। রবিবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তাহলে কি রাজনৈতিক ইস্যু নয়, ধর্মীয় পরিচয়ে বিভাজন হতে চলেছে রাজ্যের রাজনীতি?
সেই কারণেই কি বাবরি মসজিদ, সেই কারণেই কি গীতা পাঠ? নিউজ টাইম।